জিশান আলম, যিনি আজকে প্রথমবারের মতো জাতীয় দলের কোনো ক্যাম্পে অংশ নিয়েছিলেন, অর্থাৎ জাতীয় দলের বিশেষ ক্যাম্প শুরু হয়েছে, সেই জায়গাটাতে জিশানকেও ডাকা হয়েছে। আসসালামু আলাইকুম, আমি রুহুল আমিন। আর একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। জাতীয় দলের জাকির আলী অনিক আর পারভেজ হোসেন ইমনের সঙ্গে দাঁড়িয়ে বেশ মনোযোগী ছাত্রর মতোই কথা বলছিলেন জিশান আলম। একটু পরই তাকে দেখা গেল সৌম্য সরকারের সঙ্গেও কথা বলতে। একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, সৌম্য সরকার এই যাত্রায় তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন। ব্যাপারটা খুলেই বলা যাক। জিশান আলম, যিনি আজকে প্রথমবারের মতো জাতীয় দলের কোনো ক্যাম্পে অংশ নিয়েছিলেন, অর্থাৎ জাতীয় দলের বিশেষ ক্যাম্প শুরু হয়েছে, সেই জায়গাটাতে জিশানকেও ডাকা হয়েছে। নেটে যখন জিশান ব্যাটিং করছিলেন তখন খুব কাছ থেকে দাঁড়িয়ে দুইজন কোচও তার ব্যাটিং নিয়ে কথা বলছিলেন, দেখভাল করছিলেন। নেটের অনুশীলন শেষে মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকারদের সাথে একই রান আপে দেখা গেছে জিশানকেও। সম্প্রতি মারকুটে ব্যাটিং অর্থাৎ চার ছক্কার ফোয়ারা ছুটিয়ে সকলের নজরে এসেছেন জিশান। চট্টগ্রামে জাতীয় দলের বড় বড় সব ক্রিকেটারদের মধ্যে ম্যাচে নিজের জাত চিনিয়েছিলেন। এরপর অস্ট্রেলিয়াতে গিয়ে বাংলাদেশ এইচপি দলের হয়ে যে কয়জন ব্যাটার খুব ভালো করেছেন তাদের মধ্যে জিশান অন্যতম। সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম এবং লিটন কুমার দাস জাতীয় দলের টি-20-র তিন ওপেনার। এই তিনজনই গত বিশ্বকাপেও জাতীয় দলের সঙ্গী ছিলেন। সে জায়গাটাতে ভারত সফরের টি-20 দলে কোনো পরিবর্তন আসবে কিনা এমন আলোচনায় জোরে সোরে আসছে জিশানের নাম। গেল বিশ্বকাপ এবং সাম্প্রতিক সময়ে বাংলাদেশের টি-20 পারফরমেন্স বিবেচনায় সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাসরা বলতে গেলে বেশ খানিকটা অধারাবাহিক। লিটন কুমার দাসের তুলনায় বাকিদের অবস্থা আরো করুণ। স্ট্যাটস, পরিসংখ্যান সে কথাই বলবে। সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম গত বিশ্বকাপের ব্যর্থতার পর নতুন পরিকল্পনায় কতটা থাকে সেটাও আলোচনার বিষয়। আর সেই জায়গাটাতেই নতুন মুখ জিশানকে নিয়ে আলোচনা হচ্ছে। বিশেষ করে অস্ট্রেলিয়াতে জিশানের মারকুটে ব্যাটিং আর দেশের মাঠে সব বোলারদের এগেনস্টেই তার সহজাত মারকুটে প্রতিভা নতুন এক সারপ্রাইজ প্যাকেজ হিসাবে জাতীয় দল দাঁড় করাবে কিনা সেটা নিয়েও আলোচনা হচ্ছে জোরে সোরে। বলা হয় টি-20 ক্রিকেটই এমন একটা ফরম্যাট যেখানে যে কোনো ক্রিকেটারকে হুটহাট নামিয়ে দেওয়াটা তুলনামূলক সহজ কাজ অন্যান্য যে কোনো ফরম্যাটের তুলনায়। বাংলাদেশ দল নিশ্চিত করেই ভারতের বিপক্ষে 3 ম্যাচের এই টি-20 সিরিজটাকে আগামী 2 বছর পরের টি-20 বিশ্বকাপের দল গোছানোর প্রথম মঞ্চ হিসাবে পেতে যাচ্ছে। সে জায়গাটাতে পরখ করে দেখতেই পারে জিশানকে। সেক্ষেত্রে ভারতের বিপক্ষে জিশান হতে পারেন সারপ্রাইজ প্যাকেজ। অন্তত জাতীয় দলের ক্যাম্পে জিশানের যোগ দেওয়ার ব্যাপারটা সেদিকেই ইঙ্গিত করে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।